মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভায় বরাক থেকে কৌশিক রায় স্থান পেতে পারেন। সেই সঙ্গে বিধানসভার উপাধ্যক্ষ পদে ডক্টর রাজীব রায়ের নাম উঠে এসেছে। উল্লেখ্য যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে অসমে ঘটিত হতে চলেছে ষষ্ঠদশ বিধানসভা। আবারও মুখ্যমন্ত্রীর পদে বসতে চলেছেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। নতুন সরকার গঠনের আগে সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। সূত্রের খবর, অসম গণ পরিষদের পক্ষ থেকে অতুল বোরাকে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। পাশাপাশি রঞ্জিত কুমার দাস অথবা চন্দ্রমোহন পাটোয়ারি, ডক্টর রনজ পেগু এবং হিতেন্দ্রনাথ গোস্বামীর নামও সম্ভাব্য মন্ত্রী তালিকায় উঠে এসেছে। এছাড়াও জয়ন্তমল্ল বড়ুয়া, পীযূষ হাজারিকা, কৌশিক রায় অথবা বিশ্বজিৎ দৈমারি এবং প্রদ্যুৎ বরদলৈয়ের মন্ত্রিত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। বিপিএফ এর তরফে শিউলি মহিলারীকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে। একই সঙ্গে বিশ্বজিৎ ফুকন, সুশান্ত বরগোহাঁই অথবা তরঙ্গ গগৈয়ের নামও সম্ভাব্য তালিকায় রয়েছে। এদিকে সঞ্জয় কিষাণ অথবা রূপেশ গোয়ালা, নীলিমা দেবী অথবা রূপালী লাংথাসা এবং জিতু গোস্বামী অথবা রূপক শর্মাকেও মন্ত্রিত্ব দেওয়া হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। অন্যদিকে ষষ্ঠদশ অসম বিধানসভার অধ্যক্ষ হিসাবে অজন্তা নেওগের নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। উপাধ্যক্ষ পদে থাকতে পারেন ডক্টর রাজদীপ রায়।